আপনারা কি তা জানেননি ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণে ব্যয় হয়েছে 153 কোটি রুপি, আর আমরা বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 30,000 কোটি টাকারও বেশি। 30,000 কোটি টাকারও বেশি। আর যখন আমরা বাংলাদেশের পানির প্রয়োজন নাই, পানি লাগবেও না, তখন তারা পানি দিয়া আমরা বন্যায় বাসায় দিলাই, আমরা গড় বাড়ি সব ডুবাই দিলাই, তখন আমরা পানির কোনো প্রয়োজন নাই। আর যখন বাংলাদেশের খুব বেশি পানির প্রয়োজন, খুব বেশি পানির নিড আছে, আমরা পানির কারণে আমরা চাষাবাদ কৃষিকাজ সব তো হয় না, পানি লাগবে, পানির প্রয়োজন, তখন তারা আমরা পানি ব্লক করে রাখি দেয়, তারা আমরা পানি দেয় না। তো এখন আমরা করণীয় হইল গিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রীর জরিপ অনুযায়ী আমরা প্রবাসীরা আছি 1,50,00,000 প্রবাসী। প্রত্যেক প্রবাসীরা যদি আমরা 5,000 টাকা করে দেই তাইলে 7,500 কোটি টাকা হইব, 7,500 কোটি টাকা হইব। আর প্রবাসীরা অবশ্যই দিব দেশের সাথে, দেশের মানুষের সাথে। আর প্রবাসীরা কত মায়া আগ্রহী দেশের লাগি বিগত ছাত্র আন্দোলনে আপনারা বুঝতে পারছেন। তো প্রবাসীরা যদি 5,000 টাকা করে দেয় তাইলে 7,500 কোটি টাকা হইব। আর এবার তো আমরা আছে দেশের সিটিজেন যারা আছেন, তারা প্রত্যেক গড় থেকে যদি 1,000 টাকা করে দেয় তে আরো কত কোটি কোটি টাকাটা ওর 5,000 6,000 টাকা 6,000 কোটি টাকা হয়ে যার সিটিজেন যারা আছেন তারা। তো আমরা সরকারের বর্তমান সরকারের এটা পদক্ষেপ নেওয়াটা খুব বেশি জরুরি। এখন ধরুকা আমরা ভারতে যে ফারাক্কা বাঁধটা আছে, এই ফারাক্কা বাঁধর 40 কিলোমিটার দূরে যদি আমরা আর একটা এই ফারাক্কা বাঁধ আর একটা বাঁধ আমরা দিই, ফারাক্কা বাঁধর 40 কিলোমিটার দূরে আমরা যদি আর একটা বাঁধ নির্মাণ করি, এটা হইল গিয়া 7,500, তারটা হইলে 7,300, আর আমরা যে একটা নতুন বাঁধ হইব 7,500 ফিট। তো এই 7,500 ফিট যদি আমরা নির্মাণ এটা প্রকল্প বাস্তবায়ন করতাম পারি, আবার করি বা উদ্যোগ নেই, তাহলে আমরা লাগে অনেক ভালো হইব, বুঝছেন। আর যখন তারা এই নির্মাণ, তারা যদি ফানি সারে, তারা কিন্তু 40 মিটারের ভিতরেও থাকে যার, 40 মিটারের ভিতরে থাকে যার, তারা যদি 7,300 থেকে আরও উপরেও সারে, তারপরে আরও 7,500 ফিটের উপরে যদি তারা ফারাক্কা বাঁধে পানি সারে, তারপরে কিছুটা পানি ডুববো, এই কিছুটা পানি আমরা তেমন কোনো ক্ষতি হইতো না। কিন্তু যেগুলো ডুববো, আমরা যে বাঁধটা আছে, আমরা যে বাঁধটা দিব, ওই বাঁধটা কিন্তু 40 কিলোমিটারের ভিতরেও থাকে যার। আর যখন আমরা পানির প্রয়োজন লাগবো, আমরা কিন্তু এই পানি আবার ইউজ করতাম পারাম, আমরা এই পানি কিন্তু ব্যবহার করতাম পারাম, বুঝছেন। তো সব থেকে বেটার হইব, সব থেকে বেটার হইব আমরা যারা যারা এই দায়িত্ব আসেন, যদি তত্ত্বাবধায়ক সরকারের পারেন তো তত্ত্বাবধায়ক সরকার বা নেক্সট কোনো সরকার এলে ও সরকারের, কিন্তু যে সরকার হোক আমরা চাইমু যে এই একটা বাদ দেওয়াটা খুবই জরুরি। আপনারা এই যে, আমি জানি আমার ভিডিও তো কেউ দেখতে না, বা যদি কেউ দেখেন বা শেয়ার করেন তাইলে একটু শেয়ার করবা যাতে সবাই জানতে পারে। আমরা যদি এই পদক্ষেপটা নেই, সরকারে এই পদক্ষেপটা নেয়, তাহলে দেশের লাগে, আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটা ভালো হইব, বুঝছেন। আপনারা একটু চিন্তা ভাবনা করিয়া দেখবা যে এই ধরনের এই পদক্ষেপটা নেওয়া যায়নি বলতে না, এটা পদক্ষেপটা নেওয়া বর্তমানে খুব বেশি জরুরি হারাইছে। কারণ আগামীতে যেন ভারতে পানি ছাড়তো না এটা কোনো গ্যারান্টি নাই, কারণ তারা দুশ্মন, আমরা তারা দুশ্মন, চির দুশ্মন, বুঝছেন। তো তারা পানি ছাড়বই, আরও 1 বছর 2 বছর হোক পানি ছাড়বই। তো আপনারা চেষ্টা করবো যে এই পদক্ষেপটা আপনারা গ্রহণ করবা। আমরা সরকারের কাছে, উপদেষ্টার কাছে আমার আবেদন, আকুল আবেদন, প্লিজ আপনারা দয়া করে এটার উদ্যোগ নেন। প্রবাসীরা আছে, দেশের জনগণ আছে, টেকা দিমু, প্রবাসীর টেকা দিয়ে, দেশের জনগণের টেকা দিয়ে এটা হইব ইনশাল্লাহ। আপনারা পদক্ষেপটা নেন। আসসালামু আলাইকুম।